গত 22 অক্টোবর ভোরে নিখোঁজ হন গাজীপুরের টঙ্গী টিএনটি কলোনি বিটিসিএল মসজিদের পেশ ইমাম ও খতিব মহিবুল্লাহ মাদানী। এরপর 23 অক্টোবর ভোরে তার দুপা শিকল দিয়ে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পঞ্চগড়ে সীতারাম হেলিপ্যাড এলাকার মহাসড়কের পাশে থেকে উদ্ধার করা হয়। দাবি করেছিলেন ফজরের নামাজ পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে 5 জন এসে তার চোখ মুখে কালো কাপড় বেঁধে তাকে তুলে নিয়ে যায়। এই সময় অপহরণকারীরা বোতল দিয়ে তাকে মারধর করেন। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি আরও দাবি করেন কয়েক মাস ধরেই অজ্ঞাত নামের চিঠির মাধ্যমে তাকে ইসকনের বিরুদ্ধে কথা না বলতে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসে কৌশলে কথা বলবি, কৌশলে। তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় তিনি ওই দিন সকাল 6টায় ঘর থেকে বের হন এবং নিজেই গুমের নাটক সাজিয়েছিলেন। পরবর্তীতে মহিবুল্লাহ নিজেও স্বীকার করেন অপহরণের গল্পটি ছিল সম্পূর্ণ সাজানো। তিনি জানান, সবকিছু আধ্যাত্মিকভাবে ঘটেছে, আমি কি করছি কিছুই জানতাম না। এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। পুলিশ মহিবুল্লাহকে উদ্ধার করে পরিবারের জিম্মায় বাসায় ফেরত পাঠিয়ে দেয়। এর পরদিনেই মহিবুল্লাহ আবারও অস্বাভাবিক আচরণ শুরু করেন। সম্প্রতি একটি ভিডিও ফুটেজে দেখা যায় মুফতি মহিবুল্লাহ মাটিতে গড়াগড়ি করছেন। স্থানীয়রা তাকে আটকানোর চেষ্টা করলে তিনি পালানোর চেষ্টা করেন। কেউ কেউ দাবি করেন ওনার উপর জিন বা কালো জাদুর প্রভাব রয়েছে। এক পর্যায়ে একজন তাকে মাটিতে ফেলে জিন ছাড়ানোর চেষ্টা করছেন। দৃশ্যটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে ঘটনার 8 দিন পর দেখা যায় টঙ্গীর সেই মসজিদে নামাজ আদায় করতে আসেননি মুফতি মহিবুল্লাহ মাদানী। 31 অক্টোবর শুক্রবার অস্থায়ীভাবে মসজিদে জুমার নামাজ আদায় করেন নতুন একজন খতিব। আজকে হয়তো ইমাম সাহেবের অসুস্থতার কারণে কমিটি আমাকে আসার জন্য বলছে, তাই আমি জুমা পড়াইতে আসছি, শুধু জুমা পড়াইতে আসছি। শুক্রবারে মহিবুল্লাহর জুমার নামাজ না পড়াতে আসার কারণ হয়তো তিনি অসুস্থ বলে মনে করছেন এলাকাবাসী। উনি কি কারণে আজকে নামাজ পড়াতে পারবেন আমি এই ব্যাপারে আমি যতটুকু জানি উনি নাকি অসুস্থ। হারুনুর রশিদ, চ্যানেল আই।